খানজাহান আলী মাজার। হযরত খানজাহান আলীর মাজার দেখতে হলে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় যেতে হবে। হযরত খানজাহান আলী তিনি 1369 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং তার মাতার নাম আম্বিয়া বিবি। হযরত খানজাহান আলী ছিলেন একজন মহান সুফি সাধক, ধর্মপ্রচারক এবং দক্ষ প্রশাসক। তিনি দক্ষিণ পশ্চিম বাংলাদেশে ইসলাম প্রচার এবং জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত। তার আসল নাম উলুগ খান জাহান। হযরত খানজাহান আলীর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। তিনি চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীর দিকে সুলতানি আমলে এই অঞ্চলে আসেন। ধারণা করা হয় তিনি দিল্লির তুগলক সুলতানদের প্রতিনিধি হিসেবে দক্ষিণ বাংলায় এসেছিলেন। তিনি বাগেরহাটে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। খানজাহান আলীর কাজের বড় একটি অংশ ছিল সুপেয় পানির ব্যবস্থা করা। তার খননকৃত সবচেয়ে বিখ্যাত দুটি দিঘি হল খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘি, যেখানে তার নিজ হাতে ছাড়া কালা পাহাড় ও দলা পাহাড় নামে দুটি কুমির ছিল। আরেকটি হচ্ছে গুড়া দিঘি। এটি বিশাল আয়তনের একটি জলাশয় যা আজও টিকে আছে। গবেষকগণ ধারণা করেন খানজাহান আলী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমসাময়িক ছিলেন। হযরত খানজাহান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। সুলতানের প্রতিনিধি হিসেবে খানজাহান আলী বাগেরহাট অঞ্চলের জনপদ সৃষ্টি করেন, খলিফাতাবাদ নামকরণ করেন এবং ৩৬০ জন আউলিয়ার আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি বাটি অঞ্চলে ৩৬০টি মসজিদ নির্মাণ করেন ও ৩৬০টি দিঘি খনন করেন। তিনি ১৪৫৯ খ্রিস্টাব্দের ২৬শে জিলহজ ৮৬৩ হিজরিতে মৃত্যুবরণ করেন।